গ্রিটিংস ফ্রম জিপ্যাক সফটওয়্যার। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে কিভাবে জার্নাল ভাউচার ক্রিয়েট করবেন সেই প্রসেসটি দেখাবো। অ্যাকাউন্টস মডিউলে গিয়ে জার্নাল ভাউচার পেজটি ওপেন করছি। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনের এই জার্নাল ভাউচার পেজটির মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের সকল জার্নালগুলো এখানে এন্ট্রি করতে পারবেন। এছাড়া স্ট্যান্ডার্ড এডিশনের আরেকটি অ্যাডভান্টেজ রয়েছে, এই জার্নাল ভাউচারে রয়েছে অ্যাপ্রুভাল সিস্টেম কনফিগারেশন, অর্থাৎ ম্যানেজমেন্ট চাইলেই অ্যাপ্রুভাল কনফিগারেশনটি সেটআপ থেকে অ্যাক্টিভ করে আসতে পারেন। এক্ষেত্রে একটি জার্নাল ভাউচার ক্রিয়েট করার পর তা অ্যাপ্রুভাল পেজে চলে যাবে এবং ম্যানেজমেন্ট থেকে তা অ্যাপ্রুভ করার পরই জার্নাল ভাউচারে অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেট হবে। দেখুন, এই জার্নাল ভাউচারটি এখন কোনো অ্যাপ্রুভাল কনফিগারেশন পেজ অ্যাক্টিভ নেই। অ্যাপ্রুভাল ছাড়া কিভাবে জার্নাল ভাউচার ক্রিয়েট করতে হয় আমি এখন সেই প্রসেসটি দেখাবো। আমি এখন একটি জার্নাল দিয়ে কিভাবে জার্নাল ভাউচার ক্রিয়েট করতে হয় সেই ফুল প্রসেসটি দেখাবো। ধরে নিচ্ছি আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ফার্নিচার পারচেজ করেছেন ক্যাশে। এক্ষেত্রে ক্যাশে ফার্নিচার পারচেজ করলে জার্নালটি দাঁড়ায় ফার্নিচার ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। এখন আমি এটি এন্ট্রি করে দেখাচ্ছি। আপনি যে ডেটে জার্নালটি এন্ট্রি করতে চাচ্ছেন সেই ডেটটি সিলেক্ট করে নেবেন ডেট ফিল্ড থেকে। ভাউচার নাম্বারটি সিস্টেম থেকে অটোমেটিক্যালি জেনারেটেড হয়। কস্ট সেন্টার ফিল্ডে আপনি যদি কস্ট সেন্টার মেনটেন করে থাকেন সেক্ষেত্রে কস্ট সেন্টারটি সিলেক্ট করে নেবেন। প্রথমে আপনাকে সেটআপ থেকে কস্ট সেন্টারগুলো এন্ট্রি করে আসতে হবে, তখন এই কস্ট সেন্টার ফিল্ডে কস্ট সেন্টারগুলো শো করবে। অ্যাকাউন্ট সাবগ্রুপ ফিল্ডে আপনি চার্ট অফ অ্যাকাউন্টে যে সাবগ্রুপগুলো ক্রিয়েট করেছিলেন এখানে সেগুলি শো করবে। ফার্নিচার একটি অ্যাসেট, তাই আমি এখান থেকে অ্যাসেট সিলেক্ট করে নিচ্ছি। চার্ট অফ অ্যাকাউন্টে এই ট্যানজিবল অ্যাসেটের আন্ডারে যে সকল লেজারগুলো ক্রিয়েট করা হয়েছিল এই অ্যাকাউন্টস লেজার ফিল্ডে সেগুলোই শো করবে। এখানে ফার্নিচার ক্রিয়েট করা হয়েছিল, ফার্নিচারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। কারেন্সি সিলেক্ট করে নিচ্ছি। ট্রানজ্যাকশন টাইপ যেহেতু এটি ডেবিট তাই আমি ডেবিট সিলেক্ট করে পাশে অ্যামাউন্টটি লিখে নিচ্ছি। চাইলে যে কোনো আপনি নোটস অ্যাড করে দিতে পারেন, অ্যাড করে নিলাম। এখন আমি ক্রেডিটটি অ্যাড করে নিচ্ছি, যেহেতু ক্যাশ ক্রেডিট তাই আমি এখান থেকে ক্যাশ সিলেক্ট করে নিচ্ছি। ক্যাশ ইন হ্যান্ড সিলেক্ট করছি অ্যাকাউন্ট সাবগ্রুপ থেকে, অ্যাকাউন্ট লেজার থেকে ক্যাশ সিলেক্ট করে নিচ্ছি। ট্রানজ্যাকশন টাইপ ক্রেডিট সিলেক্ট করছি। চাইলে আপনি যে কোনো অ্যামাউন্ট এখানে অ্যাড করে নিতে পারেন, যেহেতু আমি ট্রানজ্যাকশন দুইটি ডেবিট এবং ক্রেডিট তাই আমি 1 লক্ষ টাকাই রেখেছি ক্রেডিটে, অ্যাড করে নিলাম। জার্নাল ভাউচারে একটি জিনিস মনে রাখতে হবে, এখানে আপনার ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সটি ইকুয়াল হতে হবে, অন্যথায় এটি সেভ হবে না। আমার এখন ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সটি ইকুয়াল রয়েছে। সেভ করার পূর্বে যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এডিট বাটনে ক্লিক করে যে কোনো ডেটা চেঞ্জেস করে নিতে পারেন। এখানে আপডেট বাটনে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। এছাড়া আপনি চাইলে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারেন। এখন আমি এই জার্নালটি সেভ করে নিচ্ছি। এই একই প্রসেসে আপনার প্রতিষ্ঠানের সকল জার্নালগুলো এই জার্নাল ভাউচার পেজে এন্ট্রি করতে পারেন। সাথে একটি রিপোর্টও জেনারেট হয়ে গিয়েছে, আমি রিপোর্টটি দেখিয়ে দিচ্ছি। স্ট্যান্ডার্ড এডিশনে আরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে। আপনি চাইলে ডেট সার্চের মাধ্যমে এই একটি ডেটে কয়টি জার্নাল করেছেন সেগুলো দেখতে পারবেন। এছাড়াও ভাউচার নাম্বার দিয়েও আপনি জার্নাল ভাউচার সার্চ করে ডেটাগুলো দেখতে পারবেন। টুডে ভাউচার লিস্ট এই অপশনটির মাধ্যমে আপনি একটি ডেট রেঞ্জে কয়টি জার্নাল ভাউচার ক্রিয়েট করেছেন তার সাথে তার ইনফরমেশনগুলো দেখতে পারবেন। দেখুন, আমি যেই সকল ডেটা ইনপুট করেছিলাম এখানে কিন্তু সেই ডেটাগুলোই শো করছে। এই পর্যায়ে এসে আপনি জার্নালটি ডাউনলোডও করতে পারবেন পিডিএফ ফরম্যাটে, অথবা এক্সপোর্ট করতে পারবেন পিডিএফ, এক্সেল এবং ওয়ার্ড ফরম্যাটে। সেভ করার পর যদি আপনার মনে হয় আপনি কোনো ডেটা এন্ট্রিতে ভুল করেছেন সেক্ষেত্রে আপনি চাইলে জার্নাল ভাউচারটি এডিট করতে পারবেন। এখানে ডানের এডিট বাটনে ক্লিক করলে একটি এডিট পেজ চলে আসবে। আপনি এই পেজের অ্যাক্সেস তখনই পাবেন যখন অথরিটি থেকে আপনাকে এর পারমিশন দেওয়া হবে। আমি এডিটর পেজে চলে যাচ্ছি। দেখুন, আমি যে জার্নালটি এন্ট্রি করেছিলাম এখানে সেটি শো করছে। আপনি চাইলে এখানে এখন যে কোনো কমেন্টস বা অ্যামাউন্ট চেঞ্জ করে আপডেট করে নিতে পারবেন।
এখানেও আপনাকে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সটি ইকুয়াল রাখতে হবে, অন্যথায় এটি আপডেট হবে না। আমি এখন একটি কমেন্ট সেট করে নিচ্ছি। আপডেট করে নিলাম। দেখুন কমেন্টসটি আপডেট হয়ে গিয়েছে। যদি ডিলিট করতে চান এখানে ডিলিট ভাউচার বাটনে ক্লিক করলে ডিলিট করা অপশনটি চলে আসবে। এখানে ডিলিট করার একটি রিজন সিলেক্ট করতে হবে এবং ডিলিট ভাউচার বাটনে ক্লিক করলেই ট্রানজ্যাকশনটি ডিলিট হয়ে যাবে। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনের আরেকটি অ্যাডভান্টেজ হলো কোনো ইউজার কোনো ট্রানজ্যাকশন এডিট বা ডিলিট করলে অথরিটিটা ট্র্যাক করতে পারবেন অডিট ট্রায়াল রিপোর্টের মাধ্যমে। এখন আমি জার্নাল ভাউচারের অ্যাপ্রুভাল কনফিগারেশনটি অ্যাক্টিভ করে দেখাচ্ছি কিভাবে অ্যাপ্রুভাল অ্যাক্টিভ থাকলে একটি জার্নাল ভাউচার ক্রিয়েট করতে হয় এবং তা অ্যাপ্রুভ করতে হয়। সেটআপ থেকে অ্যাপ্রুভাল কনফিগারেশনটি অ্যাক্টিভ করা হয়েছে। দেখুন জার্নাল ভাউচার অ্যাপ্রুভাল পেজটি এখানে চলে এসেছে। এখন আমি একই প্রসেসে আরেকটি জার্নাল ভাউচার ক্রিয়েট করে দেখাচ্ছি। ধরে নিচ্ছি 50,000 টাকার অফিস রেন্ট দেওয়া হয়েছে। এখন আমি এই জার্নালটি এন্ট্রি করে দেখাবো। সাবগ্রুপ থেকে ইনডিরেক্ট এক্সপেন্স সিলেক্ট করে নিচ্ছি। অ্যাকাউন্ট লেজার থেকে অফিস রেন্ট সিলেক্ট করছি। ধরে নিচ্ছি অফিস রেন্ট ক্যাশে প্রোভাইড করা হয়েছে। ট্রানজ্যাকশন টাইপ ক্রেডিট এখন অ্যাড করে নিলাম। জার্নাল ভাউচারটি আমি সেভ করে নিচ্ছি। দেখুন একটি মেসেজ চলে এসেছে যে জার্নাল ভাউচারটি অ্যাপ্রুভাল পেজে পেন্ডিং অবস্থায় রয়েছে। এ পর্যায়ে এসে কোনো রিপোর্টও জেনারেট হবে না। আমি দেখিয়ে দিচ্ছি। অলরেডি একটি মেসেজ চলে এসেছে যে এই ভাউচারটি পেন্ডিং অবস্থায় রয়েছে অ্যাপ্রুভাল পেজে। এখন আমি অ্যাপ্রুভাল পেজে গিয়ে এটি অ্যাপ্রুভ করে দেখাচ্ছি। জার্নাল ভাউচার অ্যাপ্রুভাল পেজে চলে গেলাম। জার্নাল ভাউচার 5 এর ডিটেলসগুলো এখানে শো করছে। কোন ইউজার এটি ক্রিয়েট করেছেন তার আইডিটিও চলে এসেছে। আমি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলাম। জার্নাল ভাউচার 5 এর সকল ডেটাগুলো এখানে চলে এসেছে। এখন এই অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলে এটি অ্যাপ্রুভ হয়ে যাবে। জার্নাল ভাউচার 5 অ্যাপ্রুভ হয়েছে, অর্থাৎ এখন এটি অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট হয়েছে। সাথে একটি রিপোর্টও জেনারেট হয়ে গিয়েছে। রিপোর্টটি চলে এসেছে। এইভাবে জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে অ্যাপ্রুভাল ছাড়া একটি জার্নাল ভাউচার ক্রিয়েট করতে পারবেন এবং অ্যাপ্রুভাল কনফিগারেশন সেটআপ থেকে অ্যাক্টিভ করেও জার্নাল ভাউচার ক্রিয়েট করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। এই জার্নাল ভাউচার রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।